বাংলাদেশে কি হয় যে যখনই কোনো মন্দিরে আক্রান্ত হয়, যখনই কোনো হিন্দু লাঞ্ছিত হয়, তখন মনে করে এটা উলামায়ে কেরামদের কাজ, আলেম ওলামার কাজ, মাদ্রাসার ছাত্রদের কাজ। অথচ আজকে আপনি ঘুরে ঘুরে দেখেন, প্রতিটি মন্দিরের সামনে আমরা আমাদের ছাত্রদেরকে পাহারায় বসিয়েছি। আমি ঘটনার দিন রাত্র 2:30টায় আমি ঘুমিয়েছি। আমার তো কোনো কাজ ছিল না, আমার তো সরকারের পক্ষ থেকে কোনো ডিউটি ছিল না, কিন্তু আমার যে বিবেক আছে, আমার যে হৃদয়ের উপলব্ধি আছে, এই মানুষগুলোকে যে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, এজন্যে আমি ঘুরে ঘুরে রাত্র 2:30টা পর্যন্ত সকল মন্দিরের সামনে লোকজন আমাদের চলে গেল কি না, পৌঁছলো কি না, এটা এনশিওর করার জন্য আমি রিক্সা নিয়ে ঘুরেছি। আমি সব জায়গায় তাদেরকে আশ্বস্ত করেছি। আমি আমাদের উপজেলায় আপনি একটা ঘটনা শুনতে পারবেন না যে থানায় না কোনো এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে কারো উপরে কোনো নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আমরা এটা হতে দেইনি। কতই না সুন্দর হতো গোটা বাংলাদেশটা যদি আমরা এভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম। আপনারা দূর থেকে শুধু জামাত শিবির নাম শুনেছেন, তাদের ব্যাপারে প্রবন্ধ পড়েছেন, গল্প পড়েছেন, পত্রিকার রিপোর্ট পড়েছেন, কিন্তু আজকে আপনি যেখানেই যাবেন, আপনারা যেখানেই যাবেন, যেহেতু চাকরির সুবাদে নানান জায়গায় আপনাদের বদলির চাকরি, যেখানেই যাবেন, যখন যাবেন, তখন আপনি তাদেরকে বলতে পারবেন যে এতদিন আমরা জামাত শিবিরের কথা শুনেছি, আর আমি কাছ থেকে ওলামায়ে কেরাম জামাত শিবিরকে দেখেছি। কথার সাথে যে গল্প রচনা করা হয়, গল্পের চরিত্র আমরা না, কল্পিত চরিত্র সেগুলো। আমরা হচ্ছি সেই চরিত্র যারা মানুষের পাশে দাঁড়াই। আমরা মন্দির ভাঙ্গায় বিশ্বাসী তো দূরের কথা, মন্দিরকে আমাদের কাছে আমানত মনে করি। কারণ এই আমানত রাষ্ট্র দেয় নাই, সরকার দেয় নাই, কোনো আইন দেয় নাই। আমানত দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে। আমরা বলেছি আইনের শাসন আসুক, সকল শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে চলুক। রাত বিরাতে আমার দেশের মেয়েরা, আমার দেশের মহিলারা সবাই রাত বিরাতে যেন নিশ্চিন্তে চলতে পারে, কোনোদিন যেন তার ইজ্জতের উপরে আঘাত আসবে এই ভয় তার না পেতে হয়। আমরা তো এমনই দেশ চাই, আমরা তো এমনই সুন্দর দেশ চাই। আপনারাও আমাদের সাথে একমত, আপনারাও চেয়েছেন, কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে ক্ষমতাসীন মানুষগুলোর অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে আপনারাও পরিস্থিতির শিকার হয়েছেন। আপনাদের সুকুমার বৃত্তিগুলো আপনারা লালন করতে পারেননি, আপনাদের মেধার বিকাশ ঘটাতে পারেননি। আপনারা অনেক যোগ্য, অনেক জিনিয়াস আমার দেশের ছেলেরা। আজকে যারা রাস্তায়, যে ছেলেগুলোকে জোর করে সেদে সেদে মা বাবা ভাত খাওয়াতে পারেনি, সেই ছেলেগুলো আজকে রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে, ট্রাফিক আমি দেখেছি বৃষ্টি আসলে আড়ালে চলে যেত, কোনো ছাদের নিচে যেত, কিন্তু আমার ছেলে মেয়েরা একটাও ছাদের নিচে যায় নাই। আপনি ভাবতে পারেন? অবাক বিস্ময়ে বাংলাদেশ তাকিয়ে দেখেছে, এ প্রজন্ম কোন প্রজন্ম, এই প্রজন্ম কোন প্রজন্ম, ওরা কি চায়? ওরা নিজেদের জন্য কিচ্ছু চায় না, ওরা একটা সোনার বাংলা চায়। শুধু কাগজে পত্রে নয়, আক্ষরিক করতে নয়, বাস্তবতায় একটা বাংলাদেশ চায় যে বাংলা সোনার বাংলা হবে। সুতরাং আজকে আমরা আপনাদেরকে এটাই বলতে চাই, আপনাদের কাছে আমাদের কোনো আবদার নিয়ে আমরা আসিনি, আমাদের কোনো চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা আসিনি। আমরা এসেছি এই জন্যে যে আপনাদের সুকুমার বৃত্তিগুলো আপনার বহিঃপ্রকাশ ঘটুক, আপনারা বলতে শিখেন, আপনারা অন্তত বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেলে হলেও বলেন যে আমরা জামাত শিবির বলতে যা শুনতাম বাস্তবতা তা নয়। ওরা অতন্ত্র প্রহরী, দেশকে ওরা ভালোবাসে, হৃদয়ের মাঝে দেশের ভালোবাসা ওদের ভরাট করা আছে। সুতরাং আজকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আপনি ব্যস্ত মানুষ, অনেক দায়িত্বপূর্ণ একজন মানুষ। আমরা আপনার মাধ্যমে গোটা বাংলাদেশের সকল প্রশাসনের মানুষকে জানাতে চাই, আমরা এই সত্যিকার অর্থে দেশপ্রেমিক। যারা দাবি করে দেশপ্রেমিক আর ক্রাইসিস পিরিয়ডে যারা নিজের জীবন নিয়ে পালিয়ে যায়, ওরা বলতে পারে কিন্তু দেশপ্রেমিকের পরিচয় দিতে পারল না। কর্মীরা কোথায় যাবে? মন্ত্রী এমপিরা কোথায় যাবে যে মানুষটি ভাবলো না, সারাটা জীবন কাঁদলেন, আমি আপনাদের দুঃখ বুঝি, এই বুঝি দুঃখ বোঝার নমুনা? বোনকে নিয়ে পালিয়ে গেলেন, বাকি মানুষগুলোকে কোথায় রেখে গেলেন আপনি? এ দেশবাসীকে কোথায় রেখে গেলেন? এই নিরাপত্তাহীনতায় রেখে গিয়ে আপনি কিসের পরিচয় দিলেন? আপনি অভিভাবক, এ দেশের অভিভাবক, 56,000 বর্গ মাইলের আপনি অভিভাবক, আপনি অতন্ত্র প্রহরী হবেন এই দেশের। সুতরাং ক্ষমতা দখল করা যায়, ক্ষমতার সুফল দেওয়া বড়ই কঠিন। 1,500 বছর আগে আইনের শাসনকারে কয়ে দেখিয়েছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। তার ছেলে যখন অপরাধে ধরা পড়ে গেল, তিনি বললেন কার ছেলে দেখার দরকার নেই, অপরাধী এটাই তার পরপরিচয়। তিনি নিজের হাতে চাবুক মারলেন ছেলের পিঠে। বাকি চাবুকগুলো যখন সে মৃত্যুর কুলে ঢলে পড়লো, বাকি চাবুকগুলো তার কবরের উপরে দেয়া হলো। আইনের শাসন তাকেই বলে।